আমরা একদম শেষ অন্তিম সময়ে আলোচনা শুনব। মজলিস মাসায়েব আছে মৌলানা ডক্টর রিজওয়ানুস সালাম খান, যিনি দীর্ঘদিন ইরানের কোম শহরে পড়াশোনা করেছেন এবং ওখানে অল্প বিস্তর শিক্ষকতাও করেছেন। এখন ভারতে আছেন, আমরা একসঙ্গেই কাজ করি, প্রচার প্রসারে কাজ করি। উনি আমাদের সামনে আসছেন আলোচনা করার জন্য। اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد الله رحم الله من قرأ الفاتحة. اللهم صل على لا حول ولا قوة إلا بالله العلي العظيم. حسبي الله ونعم الوكيل ونعم النصير. حسبي الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين خاتم النبيين أبي القاسم محمد. اللهم صل على محمد وعلى آل محمد وعجل فرجه وآل الطيبين الطاهرين المعصومين المظلومين ولعنة الله على أعدائهم من الآن إلى قيام يوم الدين. أما بعد، اللهم كن لوليك الحجة ابن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعات وفي كل الساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا فتمتعه فيها طويلا. اللهم صل على محمد وعلى آل محمد وعجل. قال رسول الله صلى الله عليه وآله وسلم: فاطمة بضعة مني من أغضبها فقد أغضبني. درود पाठ कर मोहम्मद اللهم صل على محمد وعلى محمد وعجل فرجه. আলহামদুলিল্লাহ, শুকর যে আমরা মুমিন ও মুমিনাত একত্রিত হয়ে আজকের এই সন্ধ্যায় গুরুত্বপূর্ণ এবং আল্লাহর দরবারের নামাজ আদায় করার পর সর্বোত্তম ব্যক্তিত্বদের নিয়ে আমরা আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে ফরিদপুরের সরজমিনে আমরা বসে হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগমের মধ্যে কয়েকজন মাত্র এই আহলে বাইত নিয়ে আলোচনা করছি। এটা আপনাদের আমাদের আল্লাহ তাআলা একটা সৌভাগ্য এবং তৌফিক দান করেছেন, যা অন্যদেরকে দান করেন। এই মারিফাত, এই ফিলিং, এই এহসাস যদি আমাদের থাকে কি সমস্ত দুনিয়া নিজের কাজে ব্যস্ত, নিজের কাজে, নিজের সংসারে, নিজের পারিবারিক জীবনে, নিজের ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, আর আমরা গুটি কয়েকজন এখানে এসে আহলে বাইতে আলোচনা করছি, মা ফাতেমা জাহরার জন্য আলোচনা করছি। তো ওনাদের যে সময় যেখানে ব্যয় করছেন আর আমরা যেখানে সময় ব্যয় করছি, ওদের সময় দুনিয়ার জন্য ব্যয় হচ্ছে। আমরা আহলে বাইতের
ফাদায়েল ও মাসায়েব ও মারিফাত এক অপরের সাথে আদান প্রদান করছি। এটা সৌভাগ্য শুধু আমরা পেয়েছি, যা অন্যরা কেউ পায়নি। দূর পাঠ করেন সেই জন্য যাদের অন্তরে নূরে আহলে বায়াত প্রবেশ করেছে তাদের মধ্যে আর সারা দুনিয়ার অন্য ব্যক্তিদের মধ্যে এটাই পার্থক্য। আর আল্লাহ তাআলা তৌফিক আমাদের দিয়েছেন, এই বড় নেয়ামত আমাদের দিয়েছেন, এই নেয়ামতকে আমরা সহজে যেন হাত থেকে না দিই। আর এই নেয়ামতকে দেওয়ার পরে আমরা যে পেয়েছি, তারপরে আমাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের কাঁধে এসে যায়। এক সময় আমরা ছিল যে আমরা পাইনি, সেই সময় আমরা ওদের মতো দুনিয়ায় আমরা বেঁধেছিলাম, দুনিয়ায় আমরা হারিয়েছিলাম। এখন আমরা নিজেদেরকে খুঁজে পেয়েছি। এখন আমরা নিজেদেরকে খুঁজে পেয়েছি যে আমাদের কেউ আছে, আমাদের সাথে কেউ আছে, আমাদের রক্ষক কেউ আছে, আমরা কারোর আন্ডারে আছি, আমাদের কেউ দেখছে, আমাদেরকে হেফাজত করছে, আমরা অন্য লোকের থেকে আলাদা, আমাদের কেউ একজন রক্ষা করছে। সে আল্লাহ তাআলা নিজে স্বয়ং রয়েছেন এবং তার প্রতিনিধি এই দুনিয়াতে রেখেছেন আল্লাহ তাআলা। যদি সেই প্রতিনিধি যদি আমাদের রক্ষা না করতেন, তার শত্রু আমাদেরকে জাঁতার মতো, যেরকম গম পিষে দেয়, আটা করে দেয়, ওইরকম শত্রুরা আমাদেরকে চেপে মেরে পিষে একদম আটা বানিয়ে দিত। এবং আমাদের কি বলছেন, যদি আমি তোমাদের রক্ষা না করি, তোমাদেরকে পিষে আটা বানিয়ে দেবে আমাদের শত্রুরা। দুধ পাঠ কর মুহাম্মদ। এই যে তৌফিক, এই যে আমরা এত শত্রুদের মাঝে জীবিত আছি, আমরা রক্ষিত আছি, আমরা স্বাধীনভাবে চলাফেরা করছি, এটা আমাদের কোনো কর্তৃত্ব নেই, নইলে আমাদের যে শত্রু ফাতেমা জাহেরা মেরে আজরকে ভেঙে দিয়েছেন, আমরা কি, আমাদের তো মেরে আটা করে দেবে, পিষে আটা করে দেবে। শুধুমাত্র ইমামে জামানা আছেন বলে আমরা বেঁচে আছি, চলেছি স্বাধীনতার সাথে, শ্বাস প্রশ্বাস নিচ্ছি। এই তৌফিক, এই ফিলিংস যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা নিজের ইমামকে আমরা বুঝতে পারবো না, চিন্তা করতে উনি আছেন কিভাবে আমাদেরকে রক্ষা করছেন, ওনার থাকার ফায়দা কি। একজন এসে বলছেন যে ইমামের ফায়দা কি, ইমাম তো আমাদের নজরের বাইরে রয়েছে, আড়ালে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি না ইমাম কোথায় আছেন, থেকে কি লাভ আর না থেকে কি লাভ। বলছে ইমাম হলেন সেই সূর্যের ন্যায় যে বাদলের পিছনে থাকে, দিন আর রাতের মধ্যে পার্থক্যকারী সেই সূর্য। দিনের বেলা আসার পরে যদি বাদলের পিছনে থাকে, কুয়াশা থাকে, তারপরেও দিনের থেকে মানুষ উপকৃত হয়, দিনে কাজকর্ম করে, নিজের থেকে সব কাজ করে। অনুরূপ ইমাম পর্দার আড়ালে রয়েছেন, কিন্তু ইমামের ফায়দা আমরা নিচ্ছি। সূর্য বাদলের পিছনে থাকার পরেও সূর্যের আমরা আকর্ষণ নিচ্ছি, দিনের বেলা দিন আমরা বুঝতে পারছি, দিনের বেলা কাজ করছি, আর তার ফায়দা আমরা পাচ্ছি। অনুরূপ ইমাম আমাদের দৃশ্যের বাইরে থাকার কারণেও আমরা ইমাম থেকে ফায়দা নিচ্ছি, আর আমাদের সংযোজন আছে। যদি না থাকতো তাহলে আমরা শেষ হয়ে যেতাম। তো এই যে ফিলিংস, এটা আমাদের মধ্যে আসা দরকার। আর আমাদের যে গুরু দায়িত্ব এসে গেছে, এই দায়িত্বটা আমরা অন্যদের কাছে পৌঁছে দেবো, সেই দায়িত্বের জন্য আমাদেরকে সময় বের করতে হবে। আমাদের যার অর্থ আছে অর্থ দান করতে হবে, যার সময় আছে সময় দিতে হবে, যার মেধা আছে মেধা দিতে হবে, যার চিন্তা আছে চিন্তা দিতে হবে, যার শ্রম আছে যে শ্রম দিতে হবে। সব জিনিসের যাকাত রয়েছে। যাকাতুল ইলম নশর, যে আলিম সে ইলমকে জ্ঞান কি করবে, জ্ঞানকে নশর করবে, প্রচার করবে, তাবলীগ করবে, প্রসার করবে। এটা হলো জ্ঞানের ইলম, জ্ঞানের যাকাত। যাকাতুল মাল, যাকাত দিতে হবে। মালের যাকাত কি, গরিবদেরকে বন্টন করতে হবে। যাকাতুল জিসম আস-সাওম, এই শরীরের যাকাত কি, শরীরের যাকাত হলো রোজা রাখা। শরীর আল্লাহ আপনার দিয়েছেন, আপনি রোজা রাখুন, তবে আপনি শরীরের যাকাত আদায় করতে হবে। আপনার ধন সম্পদ দিয়েছে, আপনি যাকাত দেবেন, গরিবদের সাহায্য করুন, এটাই হলো মালের।
জ্ঞান দিয়েছেন, জ্ঞানকে আপনি মানুষের মধ্যে প্রসার ও প্রচার করুন, বন্টন করুন, সব জিনিস জাকাত রয়েছে। তো ওইরকম আমাদের মধ্যে যে বেলায়েত আমরা পেয়েছি, এই বেলায়েতকে অন্যদের প্রচার করা এটাই জাকাত। যদি আমরা বেলায়েতকে না প্রচার করি তাহলে আমরা কৃপণ হয়ে গেল। যদি কেউ ওপর ফরজ হয়ে যাও জাকাত, সে জাকাত আদায় সে হারাম খাচ্ছে। অনুরূপ আমরা যে জাকাত পেয়েছি, জ্ঞান পেয়েছি, মারেফাত পেয়েছি, মারেফাতকে যদি আমরা না প্রচার করি তাহলে আমরা কৃপণ হয়ে গেলাম। আমরা হারাম দেখেছি, আমরা সেটা প্রচার করছি না। কেন? জ্ঞানের জাকাত হলো প্রচার করা, তাবলীগ করা। যে যতটুকু জানে তা ততটুকু প্রচার করতে হবে। শুধু আলেমে দ্বীন বা মাওলানাদেরকে ওয়াজিব করেন আল্লাহ তাআলা। যারা যে যতটুকু মারেফাত পেয়েছেন, যা পেয়েছেন সেটা অন্যদের সাথে বন্টন করুন। এটাই হলো জ্ঞানের জাকাত। তো যাই হোক, এখানে আমরা এসেছি হযরত ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহি মারিফাত পাওয়ার পর আমরা সেই মারিফাতকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এসেছি। আর অন্য এক থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 এইভাবে আস্তে আস্তে পৌঁছাবে। এবং আজকের সহজভাবে হয়ে গেছে কি মিডিয়া। তাদের মিডিয়ার মাধ্যমে যদি আমরা পৌঁছাতে পারি, ঘরের মধ্যে বসে একা হাজার লোকের কাছে এই বাক্য পৌঁছে দিতে পারবো। কত সহজ! আপনি 1 ঘন্টা, আধা ঘন্টা দুটো ফাতেমা জাহরার হাদিস, ফাতেমা জাহরার মারিফাত, রাসূলুল্লাহর হাদিস, কোরআনের আয়াত নিজের ঘরে 5 মিনিট 10 মিনিট বসে আলোচনা করে হাজার লোকের কাছে পৌঁছে দিতে পারবেন। এটা সহজ হয়ে গিয়েছে। এটার মাধ্যমে তো আপনি কালকে কিয়ামতের দিনে ফাতেমা জাহরার কাছে যাবেন, ফাতেমা জাহরা আমি আপনার জন্য কাজ করেছিলাম, আমি যতটা পেরেছিলাম নিজের সাধ্য কাজ করেছি। কালকে গিয়ে আমরা ফাতেমা জাহরার সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকতে হবে, ফাতেমা জাহরা আমরা কিছু করিনি, পেয়েছিলাম কিন্তু অন্যদের কাছে পৌঁছায়নি। কেন? নিজের জীবন নিয়ে আমরা ক্ষণিকের জীবন, 60 বছর 70 বছর 80 বছরের জীবনের জন্য আমরা তাতেই মেতেছিলাম। আপনার প্রচারের জন্য আমরা সময় দিতে পারি। কেন? আমাদের মুখ কি করে দেখাবো? রাসূলুল্লাহর সাথে কি দেখাবো? আমরা হক পাওয়ার পর আমরা চুপ করে দিয়েছি। না, উঠতে হবে, ওঠেন, আগে বাড়েন, কাজ করেন আহলে বায়তের জন্য। আহলে বায়ত মজলুম গতকালও ছিলেন, আজও আছে। গতকাল জালিমরা, শয়তানরা, বদমাইশরা, কাফের শত্রুরা তাদেরকে জুলুম করেছিলেন। আর আজকের কাফেররা তো করছে, জালিমরা তো করছে, তার সাথে যারা দাবি করছে আমরা মাননেওয়ালা তারাও করছে। কি জন্য? তাদের হককে প্রচার না করছে না, এটা তাদের উপরে জুলুম। পাওয়ার পরে যদি আমরা না পৌঁছাই, এটা তাদের উপর জুলুম, যে তাদের হককে আমরা আদায় করতে পারছি না। এটা এক ধরনের তাদের জুলুম। এই জুলুম থেকে আমরা চেষ্টা করে প্রচার করে তাদের সহযোগী হই, তাদের রাস্তা ক্লিয়ার করি, তার সন্তানের জন্য রাস্তা আমরা প্রসার করি, তার জন্য আমরা প্রশস্ত করি, ক্ষেত্র তৈরি করি। আসুন, দুনিয়ায় আজকের কোনো নেই, কোনো বর্ডার নেই, কোনো মার্জ নেই, কোনো হাদ নেই, কোনো সীমা নেই। আজকের নেট এবং মিডিয়া এসে আমাদেরকে এক মুঠোয় জমা করে দিয়েছে। সেই জন্য এপারে থাকি কি ওপারে থাকি, সেখানে থাকি, পুরো দুনিয়ায় আমাদের কথা পৌঁছে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, আমাদের ভাষা দিয়েছেন। আমরা যারা ইংলিশ জানি, ইংলিশে কাজ করুন। ছেলেপুলেদেরকে দিয়ে যারা ইংলিশ জানে, ইংলিশে প্রচার করুন, সারা দুনিয়ার লোক বুঝুক। বাংলায় প্রচার করুন, উর্দু, আরবি, ফার্সি যে বা জানেন সেই ভাষায় প্রচার করুন। দুনিয়ার কানে কানে পৌঁছে দেওয়ার দরকার। আল্লাহ আলী বিলায়াত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা। দুরূদ পড়তেন আল্লাহুম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ফাতেমা তো বাদআতুম মিন্নি, অর্থাৎ ফাতেমা আমার টুকরা। মান আকযাবহা ফাকাদ আকযাবানি, যে তাকে দুঃখ দেবে, অসন্তুষ্ট করবে, সে আমাকে অসন্তুষ্ট করবে। আর আমাকে যে অসন্তুষ্ট করবে সে আল্লাহকে অসন্তুষ্ট করবে। আর যে আল্লাহকে অসন্তুষ্ট করবে, আল্লাহর নেয়ামত সে পাবে না, অর্থাৎ জান্নাতে যেতে পারবে না। সদা কথা একদম 2, 2, 4। এর মানে এটাই নয় ফাতেমা জাহরাকে যে রাগান্বিত করবে, ফাতেমা জাহরাকে অসন্তুষ্ট করবে, সে জাহান্নামে যাবে। ফাতেমা জাহরার সন্তুষ্টি অর্জন করতে হবে আমাদের। আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহাকে সন্তুষ্ট করতে হবে। আজ পর্যন্ত আমাদের বয়স এত হয়ে গেছে, আমরা কি ফাতেমা জাহরাকে সন্তুষ্ট করতে পেরেছি? সেটা কি আমরা সন্তুষ্ট আছি যে করে দিচ্ছি? আমরা নিজেদেরকে বিচার নিজেই করি কি আমি কোথায় যাব। সেই জন্য এরা ভাইরা রয়েছে, আমি কিছু এই কথা বলছি।
জি। মজলিসের মতো করে পড়ছি না, জি আলোচনা জি, আলহামদুলিল্লাহ, করছি। খুব সুন্দর হচ্ছে। তো এই ফাতেমা জাহরা সালাতুল্লাহ আলাইহার যে দায়িত্ব দিয়েছেন বা আহলে বাইতের যে দায়িত্ব আমাদের এসেছে, সেটা আমাদেরকে পৌঁছাতে হবে, চেষ্টা করতে, সকলের চেষ্টা করতে হবে। কেউ কারো উপরে একটা প্রশ্ন করতে পারি এর সাথে যে রিলেটেড, যে মা ফাতেমা আলাইহিস সালামকে যারা রাগান্বিত করলো তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে পারবে? জীবন হতে পারবে না। জি। সিদ্দিক আকবর বসে দিচ্ছে। রাদিয়াল্লাহ কে হবে না, দেখেন এর আর বলে দিই, ফাতেমা জাহরা সালাতুল্লাহ আলাইহা এমন এক ব্যক্তিত্ব, তিনি রাজিয়া এবং তিনি মারদিয়া। মারদিয়া আর রাজিয়ার মধ্যে পার্থক্য একটা আছে। রাজিয়া কি, আপনি আপনার প্রশ্নের সাথে এটা সংশ্লিষ্ট রয়েছে, জি। সংযুক্ত, এই জন্য বললাম। রাজিয়া অর্থাৎ কি, আমি আল্লাহর প্রতি রাজি থাকতে পারি, আল্লাহ আমার যে অবস্থায় রেখেছেন, যেখানে রেখেছেন, আর যে হালাতে রেখেছেন, সেই হালাতের উপর আপনার উপর সন্তুষ্ট আছি। আমি যদি 10টা সন্তান দিয়ে যদি কেড়ে নেন, তারও রাজি। একটা সন্তান অ্যাক্সিডেন্ট, দুটো সন্তান অ্যাক্সিডেন্ট, 3টে সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে, হয়ে গেছে, ঘরে সবাই মারা গিয়েছে, একা বেঁচে আছি, তাও সন্তুষ্ট। আমাকে গরিব, গিরি এবং বেকার ও নাচার ও দাইফ এবং দুর্বল করে রেখেছেন, তাতে আমি রাজি আছি। সন্তুষ্ট আমি হতে পারি, আল্লাহ যা অবস্থা রেখেছেন, মাল দৌলত দিয়েও না দিয়ে যে অবস্থা রেখেছেন, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা আমাদের পক্ষে হতে পারে, এটা আমি গ্যারান্টি দিতে পারবো, মানুষ অনেক গ্যারান্টি দিতে পারবে, আল্লাহর প্রতি সন্তুষ্ট আছি, আর আমার কোনো অভিযোগ নেই আল্লাহর উপরে। এর বলা হয় কি রাজি, রাজিয়া। স্ত্রীবাচক কি হবে? রাজিয়া। ফাতেমা জাহরা সালাতুল্লাহ আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন, যে অবস্থা ছিলেন সন্তুষ্ট ছিলেন। এটা তো সবাই দাবি করতে পারবেন, এবং ফাতেমা জাহরা নিজে দাবি করতে, আমি রাজি, আল্লাহর প্রতি সন্তুষ্ট, যে অবস্থা দেখলেন। কিন্তু ওই দিক থেকে রাজি কিনা সেটা কে বলবে? আল্লাহ আল্লাহ দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ফাতেমা জাহরা সালাতুল্লাহ এমন এক ব্যক্তিত্ব, এমন এক নারী, এমন এক শিরোমণি নারীদের, কে তিনি হলেন মারদিয়া, অর্থাৎ আল্লাহ তার প্রতি রাজি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই যে ফাতেমা রাজিয়া এবং মারদিয়া। ফাতেমা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ ফাতেমার প্রতি সন্তুষ্ট। দরুদ পাঠ করুন। কটা লোকের এরকম গ্যারান্টি কে দেবে যে আল্লাহ আমার প্রতি রাজি আর আমি মারদিয়া? কেউ আছে দাবি করতে পারে দুনিয়ায়? কেউ দাবি করতে পারে না। ফাতেমা জাহরা একমাত্র দাবি করতে পারে যে আমি মারদিয়া, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট আছে। তিনি যার উপরে রাজি, আল্লাহ তার উপরে রাজি। আচ্ছা, ওই জন্য রাজিয়া আর মারদিয়া দুটো বলা হয়েছে। জি জি জি। ওই জন্য আমাদের মেয়েদের নাম কি রাখতে হবে? কন্যাদের নাম ফাতেমা জাহরার নামে নাম রাখতে হবে। এটা একটা আমাদের সাংস্কৃতিক, যে আহলে বায়াতের নামে নামকরণ করবো ছেলে মেয়েদের। পুত্ররা আলী, মোহাম্মদ, হাসান, হোসেন, আসকারি, জাফর, মুসা, কাজিম, রাজা। আর মহিলাদের রাজিয়া, মারদিয়া, সাকিনা, রাবাব, উম্মে লাইলা, সাহেবান। এগুলো একটা আমাদের সংস্কৃতি, এগুলো নামে বরকত রয়েছে। তো এই বছর রাজিয়া, আমি যদি যে আল্লাহ যার প্রতি অসন্তুষ্ট, সারা দুনিয়া মিলে যদি কেউ দোয়া করতে থাকে রাজি আল্লাহ, রাজি আল্লাহ, রাজি আল্লাহ, কোনোদিন রাজি হতে পারবে না। দুধ পাঠ কর আল্লাহ রাজি করার জন্য তার নিজের সে আমল করতে হবে, যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবে। সারা দুনিয়া মিলে রাজি দোয়া করলে রাজি হবে না, এটা আল্লাহর উপরে। আল্লাহকে কেউ রাজি করাতে পারবে না। অন্যদের জন্য আমি দোয়া করবো, রাজি করাবো। সেই জন্য যারা যারা ফাতেমা জাহরাকে অসন্তুষ্ট করেছেন, তারা আল্লাহর গজবনাক, আল্লাহর কাহেরের উপর তারা রয়েছে, এবং আল্লাহ ফাতেমা জাহরা সালাতুল্লাহ শত্রুদেরকে তার সেই দারাতে আসফাহাল জাহিম, অর্থাৎ জাহান্নামের নিম্ন স্থানে রাখবে যারা যারা করেছে। এটা পরিষ্কার। আমরা এখানে যে এসছি, যে আলোচনা করছি, আল্লাহ তাআলা আমাদের যে তৌফিক দিয়েছেন, আপনারা যে সাক্ষাৎ করছি, খুব ভালো লাগছে যে আপনারা আহলে বায়াতের জন্য এত সব কিছু ছেড়ে দিয়ে এখানে সময় দিচ্ছেন, এসছেন এবং আমাদেরকে সহযোগিতা করছেন, এবং এই সময়টা দিয়েছেন, আমাদেরকে এত সহযোগিতা করছেন এবং পড়ার জন্য, আলোচনা করার সময় দিয়েছেন। তার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই যে আপনারা আহলে বায়াতের জন্য কাজ করছেন, এখানে এত সুন্দরভাবে আপনারা এই ব্যবস্থা করেছেন। তো ফাতেমা জাহরা সালাতুল্লাহ মানদণ্ড হলেন কি? হক আর বাতিলের, সত্য এবং তিনি পার্থক্যকারী হক আর বাতিলের মধ্যে, সত্য আর মিথ্যার মধ্যে। তো যে ওনাকে রাজি করেছেন, তিনি আল্লাহকে রাজি করিয়ে নিয়েছেন, আর যে ওনাকে অসন্তুষ্ট করতেন, তার মতো দুর্ভাগা দুনিয়াতে আর কেউ নেই। সেই জন্য ওনার এই আলোচনাকে আমাদের মাঝে, আমাদের পরিবারের মাঝে, বাচ্চাদের মাঝে, সন্তানদের মাঝে ছোট্টবেলা থেকে তাদেরকে
পরিষ্কার করে তাদের অন্তরে প্রবেশ করা হবে। আহলে বায়াতের যে নূর, ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা যে নূর একবার অন্তরে প্রবেশ করলে সেই অন্তরে আর অন্য কোনো এনাদের বিরোধীদের নূর প্রবেশ করতে পারে না। আর যদি প্রবেশ করে সে এক নম্বর মুনাফিক, সে অর্থাৎ তার আহলে বায়াতের নূর তার অন্তরে প্রবেশ করেই নি, তার মানে আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। নারায়ে হায়দারি, ইয়া আলী। তো সময় অনেক হয়ে গেছে, সবাই আলোচনা করেছে, আমি দীর্ঘ আলোচনা করবো না ইনশাআল্লাহ। এবার আমি মাসায় পড়ে আপনাদের ইনশাআল্লাহ শেষ করবো। ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা তার সম্মান আল্লাহ দিয়েছেন, মারদিয়া বলে দিয়ে আল্লাহ রাজি হয়ে গেছেন, এবং তার সম্মান কোরআন দিয়েছে, তার সম্মান ইসলাম দিয়েছে, তার সম্মান স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং হযরত আলী দিয়েছেন, হাসান হোসেন দিয়েছেন, এবং সমস্ত আইম্মাগণ তাকে সম্মান দিয়েছেন এবং ফাতেমা জাহরার জন্য কন্ডম করেছেন এবং বলেছেন যে ফাতেমা আমাদের জন্য হুজ্জত, ফাতেমা আমাদের মা, ফাতেমা আমাদের মূল, ফাতেমা আমাদের আসল বুনিয়াদ হলেন ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা। মানে কি? মূল, শিকড়, বুনিয়াদ, ভিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতেমা তো উম্মু আবিহা, তার পিতার ভিত হলেন ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা। আর ফাতেমা উম্মুল হাসানাইন অর্থাৎ হাসান ও হোসেনের ভিত হলেন হযরত ফাতেমা জাহরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। অনুরূপ উম্মুল আইম্মা বলা হয়েছে, অর্থাৎ ফাতেমা জাহরা সমস্ত ইমামদের ভিত হলেন ফাতেমা জাহরা। এই ভিত এত মজবুত, এরাকে কোনো কেউ এসে বলাতে পারেনি, নিজের সব কিছু দান করে দিয়েছেন, বেলায়েতের উপরে কোনো আশ আসতে দেয়নি। এত মহিষী নারী হওয়ার পর, এত বুলন্দ মকাম ও স্থান ও মর্যাদাবান হওয়ার পরেও নিজের সব মর্যাদা সব দান করে দিয়েছেন কার? কোথায়? বেলায়েতের কি বাঁচানো। অর্থাৎ এবার চিন্তা করুন, বেলায়েত কোন পর্যায়ে, বেলায়েত আহলে বায়াত কোন পর্যায়ে, মাওলা আলীর বেলায়েত কোন পর্যায়ে রয়েছে। ফাতেমা জাহরা যিনি জান্নাতের নেত্রী, নারীদের নেত্রী, আর আল্লাহ যার প্রতি রাজি, আর যে রাজি, যার প্রতি রাজি হয়ে যায় তার প্রতি আল্লাহ রাজি হয়ে যায়। এত কিছু মানদণ্ড হওয়ার পরে, এত কিছু গ্যারান্টি দেওয়ার পরেও, এত মর্যাদা, আয়াত, সূরা, হাদিস এবং স্বয়ং রাসূলুল্লাহ তার জন্য দাঁড়িয়ে গিয়ে, তার ইস্তেকবালের জন্য গিয়ে তাকে ধরে নিয়ে এসে নিজের জায়গায় বসাতেন এবং বলতেন তোমার পেশানিতে আমি চুম্বন করছি, তোমার থেকে আমি জান্নাতের ঘ্রাণ নিচ্ছি। হে ফাতেমা, যখন আমি জান্নাতের খুশবু নিতে চাই তখন আমি তোমার কাছে এসে তোমার ঘ্রাণ নেই, তোমাকে আমি জান্নাতের খুশবু পাই, তুই জান্নাতের ফুল, আর তোমার জন্য আমার অন্তরে ভালোবাসা ভরা রয়েছে। যখন রাসূলুল্লাহ কখনো সফরে যেতেন, সর্বশেষ ব্যক্তি যার সাথে সাক্ষাৎ করতেন হযরত ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা, এবং সফর থেকে যখন ফিরতেন সর্বপ্রথম ব্যক্তি যাকে সাক্ষাৎ করতেন সে হতেন গিয়ে হযরত ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা। আরে যে ফাতেমা জাহরাকে রাসূলুল্লাহ এত সম্মান দিতেন, যে ফাতেমা জাহরাকে আলী এত সম্মান দিতেন, যে ফাতেমা জাহরার জন্য আল্লাহ এত সম্মান দিয়েছেন, যে ফাতেমা জাহরার জন্য পুরো সূরা ইন্না আতাইনা কাল কাউসার নাযিল করেছেন, যে ফাতেমার জন্য সূরা আল আতা নাযিল করেছেন, যে ফাতেমার জন্য সূরা তাথীর, সূরা আয়ে মুবাহহালা, আয়ে তাথীর দান করেছেন, এবং পুরো কাসিদা পুরো ভরা রয়েছে ফাতেমা জাহরার জন্য কোরআনে। সেই ফাতেমা জাহরার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। এই কি অবস্থা! ফাতেমা জাহরা বলছে আমার পিতা কাফন এখন নোংরা হয়নি, আমার পিতা সরে গেছে মাত্র 3 দিন হয়েছে। হে উম্মত, যে ঘরে এসে আমার পিতা আমাদেরকে সালাম করতেন, সম্মান জানাতেন, আমাদেরকে যে বারবার আমাদেরকে সালাম করতেন এবং সম্মান জানাতেন, এবং আমাদের বাড়িতে এসে যখন আসতেন তখন
সুস্থতা পেতেন, তিনি অসুস্থকে দূর করে তিনি সুস্থ হতেন, সেই ঘরে এসে আগুন লাগাচ্ছ। এ ঘরে ছোট্ট ছোট্ট হাজারো হোসেন রয়েছে, এই সেই ঘরে ছোট্ট হোসেন নামক কুলসুম রয়েছে, আরে সেই ঘরে কি করে আগুন লাগাবে? যে থাকে থাকুক, আলীকে যদি বের করে না দাও, আলীকে যদি ঘর থেকে না বের করো, ঘরে আগুন লাগিয়ে দেবো, ঘরের দরজা ভেঙে দেবো। ফাতেমা জাহরা এই মুসিবতে কোনো কেউ এসে সাহায্য করার জন্য পাশে দাঁড়ায়নি। আরে মদিনাওয়ালা, তোমরা কোথায় ছিলে? মদিনায় বিবি ফাতেমা জাহরা একমাত্র বতুলের কন্যা, তিনি আরো অসহায়, তার দ্বারে আজকের আগুন দাও দাও করে জ্বলছে। মদিনাবাসী তোমরা কোথায় আছো? হে সাহাবাগণ, তোমরা রাসূলকে এত ভালোবাসতে, রাসূলের বেটি এতিম হয়ে গিয়েছে, রাসূলের বেটির ঘরে আগুন জ্বালিয়েছে, তোমরা পানি নিয়ে এসো, ফাতেমা জাহরার ঘরের আগুনকে তো নিভাও। আজকে তোমরা কোথায় আছো? আজকে তোমরা কেন দূরে রয়েছো? তোমাদের স্ত্রীকে পাঠাও ফাতেমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। কিন্তু আমরা কি দেখি, আমাদের বাড়ির পাশে যদি কেউ কোনো মহিলার পিতা যদি মারা যায়, আমাদের বাড়ির মহিলারা সেই মহিলার বাড়িতে গিয়ে সান্ত্বনা দেয় এবং তাকে সবসময় গিয়ে খোঁজ দেয়, তার কাঁদতে দেয় না, তাকে বলে তোমার পিতা চলে গিয়েছে, বিভিন্ন ধরনের তাকে গিয়ে সান্ত্বনা জ্ঞাপন করে। কিন্তু হায় আমারও আপনার মা, হায় ফাতেমা জাহরা সবার মাঝে থেকেও একা তানহা, হায় সাহাবীদের মাঝে থেকেও একা তানহা, বাপের বাড়ি থেকেও একা তানহা, আরে মসজিদে নববীর মাঝে থেকেও একা তানহা, আলীর মতো সেই স্বামী থেকেও একা তানহা। কেউ নেই ফাতেমা জাহরার কাছে যে ফাতেমা জাহরাকে সান্ত্বনা দেবে। আমাদের এখানে কি আছে, যখন কারোর পিতা মারা যায় তাদের বাড়ির চুলো জ্বলে না, আরে বাড়ির পাশের লোকেরা খাদ্য নিয়ে এসে মহিলারা দেয়, কমসে কম 3 দিন তার বাড়িতে চুলো জ্বালাতে দেয় না, যে আমরা আসছি তোমাদের খাদ্য দেবো। কিন্তু হায় ফাতেমা জাহরা, আপনার পিতা দুনিয়াতে চলে গিয়েছেন, কিন্তু নামদারি সাহাবার কোন স্ত্রী কি বেটি একদিনের তরে এক বেলা দুটো খাদ্য নিয়ে আপনার খেদমতে আসেনি? আর এও বলেনি যে ফাতেমা জাহরা আপনার পিতা সর্বশ্রেষ্ঠ পিতা, দুনিয়াতে চলে গিয়েছেন, রাহমাতুল আলামিন, আসুন আপনার রান্না করতে হবে এই দিন খাদ্য, আমার তরফ থেকে হাদিয়া কবুল করুন। কত একা তারা আমার ফাতেমা জাহরা, ফাতেমা জাহরাকে কত কষ্ট দিয়েছেন, মানসিক ভাবে, শারীরিক ভাবে, আধ্যাত্মিক ভাবে, সমস্ত দিক থেকে ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিক থেকে কষ্ট দেওয়া ছাড়েনি। জালিমরা এত নিষ্ঠুর ছিল যে ফাতেমা জাহরার এত কিছু সম্মান দেখার পরও তার সাথে এইরকম ব্যবহার করেছে। হায় রে, আমি তো বলবো এই যুগের মুসলমানেরা মুমিনে তো অনেক ভালো, কে ফাতেমা জাহরার উপরে গিয়ে অত্যাচার করেনি। তারা রাসূলকে সামনে দেখেছেন, ফাতেমা জাহরাকে সম্মান করতে দেখেছেন, ফাতেমার ঘরে গিয়ে সালাম করতে দেখেছেন, ফাতেমার সন্তানকে নিজের কাঁধে তুলে নিয়ে চড়তে দেখেছেন এবং ভেড়া হয়ে তাদের প্রতি ঘোড়া হতে দেখেছেন। সেই ফাতেমা জাহরার উপরে এত নিষ্ঠুর হওয়ার কারণ কি? তাদেরকে আপনি কি বলবেন যারা ফাতেমা জাহরাকে অসন্তুষ্ট করেছেন? অনেক ঘটনা বিস্তারিত, আমি বেশি ঘটনা পড়বো না। ফাতেমা জাহরা দিনের পর দিন ক্ষীণ হতে লাগলো, যখন পাঁজর ভেঙে গেল, যখন মহসিন শহীদ হয়ে গেল এবং যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং তিনি বুঝতে পারলেন যে পিতা আমাকে বলে গিয়েছিলেন, হে ফাতেমা আমি চলে যাচ্ছি, আমার পহলে বায়াতের পর সব থেকে আগে তুমি আমার সাথে এসে মিলবে, আমার সাথে সাক্ষাৎ করবে। ফাতেমা জাহরা এবার বুঝতে পেরেছেন যে এই অসুস্থতে
পারে, যাতে বাইরের লোকেরা শুনতে না পারে ফাতেমা জাহরা দুনিয়া থেকে চলে গিয়েছেন। আলগরাজ ফাতেমা জাহরা দুনিয়া থেকে চলে গেলেন। রাতের অন্ধকারে মাওলা আলী ফাতেমা জাহরার ওসিয়ত মোতাবেক গোসল দিচ্ছিলেন। দিতে দিতে হযরত সালমান পানি দিচ্ছিলেন মাওলা আলীর হাতে। মাওলা আলী গোসল দিতে দিতে একবার জোরে চিৎকার করে কান্নান করে উঠলেন। আরে যে আলী একটু আগে বাচ্চাদেরকে বলছিলেন বাচ্চারা আস্তে আস্তে ক্রিয়া করো, আস্তে আস্তে কন্ট্রোল করো, যাতে শত্রুরা কেউ জানতে না পারে যে ফাতেমা জাহরা দুনিয়া থেকে চলে গিয়েছেন। ফাতেমা জাহরার বাচ্চাদেরকে আলী শান্ত করে আলী আদে কি জোরে চিল্লে কেঁদে উঠলেন। ফাতেমা জাহরা কিভাবে তিনি দেখলেন সালমান ফার্সি বলে, হে মাওলা আলী, আপনি এত মহাবীর, আপনি বড় বড় যুদ্ধকে ফাতা করেছেন, আপনি বড় বড় সেই সব বড় বড়, আপনি কঠিন পরিস্থিতিতে আপনি কোনদিন কন্দন করেননি। আজকে কি হলো হে আলী, তুমি এত কেন, আপনি কেন এই জোরে কেঁদে উঠলেন? সালমানকে বললেন মাওলা, হে সালমান, আমি যা দেখেছি তুমি তা দেখোনি। মাওলা আপনি কি দেখেছেন? বলে সালমান সহ্য করতে পারবে না। আরে ফাতেমা জাহরাকে যখন আমি গোসল দিচ্ছিলাম, আরে গোসল দিতে দিতে যখন ওনার পাথরে আমার হাত পড়লো, দেখি ওনার পাথর ভেঙে চুর চুর হয়ে গিয়েছে। কোনদিন ফাতেমা জাহরা আমাকে এই শিকায়ত পর্যন্ত করে যে আমার পাথর ভেঙে গেছে, তাই আমি এই জোরে কন্ট্রোল করে উঠেছি। আমি যখন রাসূলুল্লাহর কাছ থেকে ফাতেমা জাহরাকে নিয়েছিলাম, তখন আমি সহিহ ও সালিম ও সুস্থভাবে নিয়েছিলাম, তখন কোনো খোঁজ ছিল না। আর আমি যখন রাসূলুল্লাহর কাছে ফিরিয়ে দিচ্ছি, আমি তার পাথর ভাঙা অবস্থায় দিচ্ছি। কালকে আমাদের দিনে যখন মা আমাকে জিজ্ঞাসা করবে, হে আলী, আমার ফাতেমার পাথর কেন ভাঙা, তখন আমি কি উত্তর দেব? ফাতেমা জাহরার লাশকে কাফন দেওয়া হলো। মাওলা আলী বাচ্চাদেরকে একা করে ডাকছেন, কুলসুম, উম্মে কুলসুম, মায়ের সাথে সাক্ষাৎ করে নাও, শেষ বিদায় জানিয়ে নাও। যায়নাব, এসো তোমার মায়ের কাছ থেকে সেই বিদায় নাও। হাসান, এসো বেটা, মায়ের আখেরি সাক্ষাৎ করে নাও। হোসেন, এসো, তোমাকে অতি কষ্ট করে চাঁদা পিছে পিছে তোমাকে লালন পালন করে দে। এসো হোসেন, তোমার মার আখেরি দিদার করে নাও। আরে সব বাচ্চারা তো ফাতেমার আখেরি দিদার করলেন, কিন্তু হোসেন বললেন, বাবা, আমার মা যতক্ষণ আমাকে নিজে না ডাকবেন আমি মায়ের সাক্ষাৎ করবো না। এই কথা বলার পর কাপড় দেখে 2 হাত বের হলো। বলে, আমার হোসেন, এসো, আমার মুখে এসো। হে হোসেন, আমি তোমাকে কোনদিন একা ছাড়িনি, আর তোমার শাহাদাত পর্যন্ত একা ছাড়বো না। তাই আমি দেখি যখন আশুরার রাতে মাওলা হোসেন রাতের অন্ধকারে একা বের হলেন, তখন পিছনে পিছনে না পেয়ে আসতেন। তিনি মাওলা বুঝতে পারলেন আমার পিছনে কেউ আসছে। মাওলা জিজ্ঞাসা করলেন, কে? বললে, আমি নাফে। তখন মাওলা বলে, হে নাফে, তুমি যখন এসো আমার সাথে এসো। যখন এসে দেখো এখানে আব্বাসের হাত কেটে পড়বে, এখানে আব্বাসের ডান হাত কাটবে, এখানে কাসিমের লাশ পামার হবে, এখানে আলী আকবরের মুখে তীর লাগবে, এখানে আলী আকবর আমার
শহীদ হবে। এখানে দেখো আমি পড়বো, তখন দেখছিলেন কি বাইরে থেকে একটু দূর থেকে জঙ্গল থেকে যেখানে এক বুড়ি মায়ের মা দক্ষিণের আওয়াজ আসছিল, কন্দনের আওয়াজ। তখন নামে বলে আমারও কন্দন হচ্ছে, আমিও কাঁদছি, কে কোন মা কাঁদছে। তখন বললেন হে রাবে, এ আর কেউ নয়, এ আমার মা দক্ষিণী। আরে যেদিন থেকে আমি মদিনা ছেড়েছি সেদিন থেকে আমার পাশে পাশে আমার মা দক্ষিণী আসতেন, আমাকে একা ছাড়েননি। আল্লাহুল্লাহ আলাল কওমিল যালিমিন। الرسالة الذين ظلموا أيام قلبي ينقلبون على رضا بقضائي وتسليما لأمره. يا الله 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 بحق فاطمة أبيها وبالها وبنيها يا الله فاطمة واسطة، يا الله فاطمة وسيلة، يا الله بحق فاطمة، يا الله فاطمة পিতার ওসিলা, يا الله فاطمة স্বামীর ওয়াসিতা, يا الله فاطمة সন্তানদের ওয়াসিতা, يا الله আপনি যাকে কেন্দ্র বানিয়েছেন সেই ফাতেমা জাহরার ওয়াসিতা, আরে ফাতেমা জাহরার ভাঙা পাঁজরের ওয়াসিতা। হে আল্লাহ আমাদের সকলের উপর রহম নাযিল করুন। হে আল্লাহ আমাদের দুনিয়া থেকে ততদিন তুলবেন না যতদিন না ফাতেমা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। হে আল্লাহ আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়াতে চলে গিয়েছেন তাদেরকে ফাতেমা জাহরার ওয়াসিলা তাদেরকে জান্নাত নসিব করুন, তাদের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিন, তাদের কাছে বিলায়াত আহলে বাইত পৌঁছায় দিন। আল্লাহ তাদেরকে এই বিলায়াতের ওয়াসিলা দিয়ে বলছি তাদের গুনাহ খাতা ক্ষমা করে দিন, তাদের আহলে বাইতের বিলায়াতের মধ্যে গণ্য করুন। আল্লাহ দুনিয়ায় অন্যায় অত্যাচারে ভরে গিয়েছে, আল্লাহ আমাদের শেষ যুগে ইমাম ফাতেমার সন্তানকে দ্রুত পাঠিয়ে দিন, আমাদের সকলকে তার শহীদের মধ্যে গণ্য করুন। আল্লাহ আমাদেরকে খালিস মখলিস এবং নিষ্ঠা এবং আমাদেরকে পিওর হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে আমাদেরকে রাজি এবং মার্জি বানিয়ে দিন। আল্লাহ ফাতেমা জাহরার সন্তান যারা দুনিয়াতে রয়েছেন আয়াতুল্লাহ সিস্তানি এবং আয়াতুল্লাহ খামনেকে হেফাজত করুন। আল্লাহ মুজাহিদদের বিজয় দান করুন। আল্লাহ ইরানকে হেফাজত করুন। আল্লাহ বিলায়াত ফকিরকে হেফাজত করুন। আল্লাহ আমরা সকলকে বিলায়াতের ফকির মধ্যে থাকার তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিমুল ওয়াদুদ। اللهم صل